আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডির ভালো ড্রাইভার, ভালো মালিক সিরিজের ৭৬তম পর্বের আজকের বিষয় হলো সার্ভিস চার্জ কী এবং কেন দিতে হয়? তো ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে বা এই চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকেই অনেক সময় একটা শব্দ শোনেন যে সার্ভিস চার্জ। অনেকেই ব্যাপারটার সাথে পরিচিত না, অনেকেই বুঝেন না। তো আজকে ব্যাপারটা বেসিক কিছু জিনিস বলছি, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আসলে সার্ভিস চার্জটা কী এবং কেন নেওয়া হয়? তো প্রথমে হলো সার্ভিস চার্জ কী? সার্ভিস চার্জ হলো এমন একটা নির্ধারিত ফি যা কাজ সম্পন্ন করার পর কোনো সেবার বিনিময়ে প্রদান করা হয়। অর্থাৎ উপযুক্ত ড্রাইভার খুঁজে দেওয়া, মালিক ও ড্রাইভারের মধ্যে যোগাযোগ করে দেওয়া, ইন্টারভিউ বা ডেমো ড্রাইভার ব্যবস্থা করা, নিয়োগ সম্পন্ন হওয়া পর্যন্ত সহযোগিতা করা। এই পুরো যে সেবার জন্য একটা সার্ভিস চার্জ নেওয়া হয়, কারণ এখানে সময় শ্রম দিতে হয়। মানে কেন দিতে হয় সেটাই এরকম যে একটা ভালো ম্যাচিং তৈরি করতে গেলে সময়, শ্রম, দায়িত্ব ইত্যাদি অনেক কিছু লাগে। রিকোয়ারমেন্ট দেওয়া লাগে, পোস্ট করতে হয়, আবেদন যাচাই করতে হয়, খুঁজতে হয়, যোগাযোগ করতে হয়, ফোন করতে হয়, কথা বলতে হয়। আ মানে আ ড্রাইভারের বা মালিকের ভেরিফিকেশন করতে হয়। তারপর উপযুক্ত প্রার্থী বাছাই করতে হয়, ২ পক্ষকে সমন্বয় করতে হয়, ডেমো ড্রাইভের ব্যবস্থা করতে হয়। তারপরে একটা খোঁজখবর নেয়ার পরে কোনো একটা সময় গিয়ে চাকরিটা হয়তোবা কনফার্ম হয়। এই সবগুলা হচ্ছে সার্ভিসের একটা অংশ। তা কখন দেওয়া হয়? সাধারণত কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পরে সার্ভিস চার্জটা নেওয়া হয়। তো ড্রাইভার চাকরিতে যোগ দিয়েছেন, মালিক সন্তুষ্ট, নিয়োগ সম্পন্ন হয়েছে, তারপর একটা চার্জ এপ্লাই করা হয়। এতে লাভটা কী? দেখেন, আসলে সার্ভিস চার্জ দিয়ে আপনি যখন চাকরিটা নিচ্ছেন তখন তো নিশ্চয়ই সার্ভিসের মতোই সেটা পাচ্ছেন। আপনি ধরেন একে বলছেন, ওকে বলছেন আমাকে ড্রাইভার খুঁজে দাও। তারপরে আবার আপনি বলছেন যে ভাই আমাকে অমুককে বলছেন আমাকে একটা চাকরি খুঁজে দাও। এই যে একটা লম্বা সময়ের একটা প্রসেস, আপনি এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, সিভি দিচ্ছেন, খুঁজছেন, বাড়ি, বাড়ি গিয়ে খুঁজছেন। এর চাইতে আপনি ঘরে বসে মোবাইলে জাস্ট একটা চাকরি পেয়ে যাচ্ছেন। নিজে দৌড়ে খুঁজতে হচ্ছে না। খুব ভেরিফাইড আপনি তথ্য ড্রাইভার পাচ্ছেন বা আপনি চাকরি পাচ্ছেন, দ্রুত সমাধান পেয়ে যাচ্ছেন। এতে কিন্তু আপনার একটা ঘরে বসে সার্ভিস পাচ্ছেন, যার জন্য একটা সার্ভিস চার্জ দিতে হচ্ছে। এর জন্য কি যে একটা স্বচ্ছতা তো অবশ্যই থাকছে যে আপনি কত টাকা সার্ভিস চার্জ দিচ্ছেন, কখন দিতে হচ্ছে, কী সেবার জন্য দিতে হচ্ছে। এতে ভুল বোঝাবুঝি থাকে না। এটা আমরা অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। অন্য জায়গা থেকেও যদি আপনারা কোনো সার্ভিস নেন অবশ্যই ক্লিয়ার করে জেনে নিবেন। তো সার্ভিস চার্জ আসলে কোনো আসলে অতিরিক্ত খরচ নয়। এটা একটা সঠিক লোককে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার সেবার মূল্য। যেখানে সময়, পরিশ্রম এবং দায়িত্ব জড়িত থাকে, একটা টিম কাজ করে। তো মনে রাখতে হবে যে ভালো সেবা পেতে অবশ্যই সেবার একটা মূল্য দিতে হয়।